এটা ফুটবল নয়, একটা সিনেমা, যার চিত্রনাট্য ঠিক করা ছিল আগেই। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে এবার এমন মন্তব্য রিয়াল কোচ হোসে মরিনিওর। তার মতে, এই আর্জেন্টিনা দলের সাথে খেলা মানে রেফারির বাঁশি আর ভিয়ারুমের বিরুদ্ধেও খেলা। অন্যদিকে ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব সাবেক রেফারি ও বিশেষজ্ঞরা, কেউ পক্ষে তো কেউ মত দিয়েছেন বিপক্ষে। মহানাটকীয় এক ম্যাচ দেখলেও বিশ্বকাপ যার রেশ আছে এখনও থেকে যাবে আরও দীর্ঘদিন। মাত্র 13 মিনিট 15 সেকেন্ডে মিশরের জালে 3 গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ ঘিরে বিতর্কও কম হচ্ছে না। ম্যাচটি রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক আসছে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে। বিশেষ করে লিসান্ড্রো মার্টিনেজকে মিশরের মারওয়ান আতিয়ার করা ফাউলের কারণে মোস্তফা জিকোর দুর্দান্ত এক গোল বাতিল, আর আর্জেন্টিনার পেনাল্টি এরিয়ার ঢোকার সময় মোহাম্মদ সালাহকে হুলিয়ান আলভারেসের করা ট্যাকেল, যেটা সালার দাবিতে ফাউল। তবে ততক্ষণে লিডিং গোল দিয়ে ফেলেছে আর্জেন্টিনা। ভিআর রিভিউতে যাননি রেফারি। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের বিশ্লেষণে প্রিমিয়ার লিগের সাবেক রেফারি গ্রাহাম স্কট বলেছেন, মিশরের গোল বাতিলের সিদ্ধান্তটি ভুল ছিল। গোলের আগে এটি ছিল স্বাভাবিক শারীরিক সংস্পর্শ, যা ফাউল হিসেবে গণ্য করার মতো নয়। এমনকি ঘটনাটি ঘটেছিল গোলপোস্ট থেকে প্রায় 100 গজ দূরে। এরপর আর্জেন্টিনার ডিফেন্ডারদের বল নিয়ন্ত্রণ নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল, তাই ভিআর পর্যালোচনার মাধ্যমে গোল বাতিল হওয়ার মিশরের ক্ষোভটা স্বাভাবিক। একই যুক্তিতে ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালার পেনাল্টির দাবিও সঠিকভাবেই নাকচ হয়েছে বলে মত দেন স্কট। তার ভাষায়, সালার বুটের সামান্য স্পর্শ থাকলেও সেটি ফাউল দেওয়ার মতো ছিল না। রেফারির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন ফুটবল রেফারিং বিশেষজ্ঞ ডক্টর জো মাসনিক। তিনি ফক্স স্পোর্টসের বিশ্লেষণে বলেন, যেহেতু ঘটনাটি ফাউল ছিল তাই গোলটি বাতিল করার সিদ্ধান্তটি সঠিক। এটি অনেক আগে থেকেই ভিআর প্রোটোকল বা নিয়মের অংশ। তবে ফক্স স্পোর্টসের বিশ্লেষক রব গ্রিন সম্প্রচারের সময় বলেন, এটি কোনোভাবেই ভিআরের পর্যালোচনার আওতায় পড়ে না। মাসনিকের যুক্তির বিরোধিতা করে ইংল্যান্ডের সাবেক এই গোলরক্ষক বলেছেন, ঘটনাটি মাঠের একেবারে অন্য প্রান্তে ঘটেছে, যেটি রেফারি দেখেছিলেন কিন্তু তখন বাঁশি বাজাননি। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগেরও বেশি সময় রেফারিং করা এনডি ডেভিসের মতে, নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই ছিল সঠিক সিদ্ধান্ত। ইংলিশ কিংবদন্তি এলেন শেরার লিখেছেন, হয় উভয় ঘটনায় ফাউল, নয়তো কোনোটিই নয়। তবে সব ছাপিয়ে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিওর প্রতিক্রিয়া এসেছে আলোচনায়। মরিনিও বলেছেন, যখন আপনি এই আর্জেন্টিনা দলের বিপক্ষে খেলছেন তখন শুধু 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলছেন না, খেলছেন রেফারির বাঁশি আর ভিআর রুমের সাথেও। খেলছে টুর্নামেন্টের পুরো পাতানো চিত্রনাট্যের বিরুদ্ধে। এটা ফুটবল ছিল না, বরং একটি সিনেমা বলা যায়, যার শেষটা ঠিক করা ছিল আগেই, এমনকি খেলোয়াড়রা যখন ট্যানেলে প্রবেশ করেছিল তার আগেই। এই মন্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদল সমর্থক মরিনিওর বক্তব্যকে সমর্থন জানিয়ে ম্যাচের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের দাবি, রেফারি ভিআর প্রোটোকল অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং বিতর্ককে অযথা বড় করে দেখা হচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, একই ম্যাচের একই ঘটনাকে ঘিরে সাবেক রেফারি, বিশ্লেষক ও ফুটবল ব্যক্তিদের মধ্যে মতভেদ থাকায় বিতর্ক আরও বেড়েছে। বিশ্বকাপের মতো বড় আসরে রেফারির প্রতিটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। তাই ভিআর প্রযুক্তি চালুর মূল উদ্দেশ্য ছিল স্পষ্ট ভুল কমানো এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিশ্চিত করা। কিন্তু এই ম্যাচের পর আবারও প্রশ্ন উঠেছে, ভিআর ব্যবহারের ধারাবাহিকতাকে সত্যি বজায় রাখা হচ্ছে, নাকি একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার বিভ্রান্তি তৈরি হচ্ছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ফুটবল প্রেমীরাও। আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হলেও এর রেশ এবং বিতর্ক যে আরও অনেকদিন ফুটবল অঙ্গনে আলোচনার বিষয় হয়ে থাকবে তা বলাই যায়।